জন কিনলাম বাবা, আর বেড়ে গেলাম 2টি কিনছি 100 টাকা দিয়ে, আল্লাহ যা অবস্থা। আমি এইগুলাই কিনবো। আমরা হ্যাঁ, আমি অচল করেই নিব। হ্যাঁ, তো বলেন এই নষ্টগুলো আপনি কয় টাকা নেবেন? আরে বাবা, আমি একান্ত মতো জিনিস আরে হালাই নেই, আমাদের বিচালান, সমস্যা নাই, আমি কিনবো এগুলি। খালা আসসালামু আলাইকুম, কেমন আছেন খালা? এই কি বড়ই নাকি নষ্ট হয়ে গেছে দেখা যায়? খালা বড়ই দিকে নষ্ট হয়ে গেছে, এইগুলি কি আপনি এই দেখলাম যে বাসাও করলেন, তে এই নষ্টগুলি সহই কি কিনছেন? তাহলে নষ্টগুলি সহ যদি কিনেন তাহলে এই যে আপনার এই নষ্টগুলি ফালাইও দিলেন, তাহলে এই আপনার লস হইল না? ছেলে মেয়ে এইটা শুনে তো কষ্ট লাগে যে ছেলে মেয়ের ভাত দেয় কিনা। এই যে এত কষ্ট করে ছেলে মেয়ে বড় করলেন, লালন পালন করলেন, এখন যদি ছেলে মেয়ে বাপ মারে না চিনে তাহলে কিভাবে হয় বলে? মাইয়ের বাহাদন মরছে আজকে পড়া 14 বছর, মাইয়া 3 বছর কাছে এই পর্যন্ত কষ্ট হয়েছে। এবার বোনে মারা গেছে, 5 ছেলে 2 মেয়ে দিয়া বোনের জমের খাতে মতো লেগে গেছে, কে কে দিবি? এই যে আপনার হচ্ছে এই বড়ইগুলো মানে কেমন টাকায় কিনেন আপনি? এই জন কিনলাম বাবা, আর বেড়ে গেলাম 2টি কিনছি 100 টাকা দিয়ে, আল্লাহ যা অবস্থা। ও মানে তারাও একটু ছাড় দেয় তাই তো? এই যে না ভালো আছে, এই যে দেখা যাইতেছে ভালো গুলো আছে দেখা যায়। এগুলি বাছাই করার পরে আপনার কেমন টাকা বিক্রি করতে পারবেন আপনি? আল্লাহ আল্লাহ যা মিলে না আছে না যে আমি 100 টাকা দিয়ে কিনছি বা 200-250 টাকা না হলে তো একটা আপনি পরিশ্রম যেভাবে করতেছেন এটা তো মূল্য পাইবেন না। এই যে আমি গাড়ো দান লাগু, উপরে দান লাগু, খাজনা 20 টাকা, নৌকা দান লাগু 20 টাকা, 40 টাকা লাভ হইলে। খালা এই ছেলে মেয়ে বিয়ে শাদী করাইছেন? কয়জন ছেলে মেয়ে আপনার? আমার এক জি মেয়ে নাকি ছেলে? মেয়ে। তা আপনার খোঁজ খবর রাখে না? আমার মাইয়ের ওরা কিনা তারপর তো এইভাবে চলছেন নাকি? না আপনি তো, আপনার একটা জিনিস ভালো লাগলো যে অনেকে আপনার সাথে কম বয়সী মানে মানুষের কাছে হাত পা দেয় বা সাহায্য নেয়, কিন্তু কিন্তু না এটা কথা সত্য যে পরিশ্রম করে যদি কেউ খাইতে চায় অবশ্যই তার পরিশ্রমের মূল্য পায়। এই আমি আপনার এই জিনিসগুলো দেখে আমার অনেক বিষয়টা ভালো লাগলো যে মানুষ চেষ্টা করলে সব পারে। এই যে আপনি পরিশ্রম করতে আছেন, এই যে একটা হালাল উপার্জন করতে আছেন, তো এই হালাল উপার্জন করে খেয়ে আপনার যে চলতে মানে কেমন অনুভূতি হয়? এই যে 2-3 দিন ধরে আই না, এই কষ্ট না বারবার তো জবে খাই। এই বড়ইগুলা আমার কাছে বিক্রি করেন আপনি, আমি এইগুলাই কিনবো। হ্যাঁ, আমি অচল করেই নিব, আমি এগুলি নিয়ে খামো। সাংবাদিক সব দেখে, সরকারে কি করে? খালা তো বলেন এই নষ্টগুলো আপনি কয় টাকা নেবেন? আরে বাবা, আমি একান্ত মতো দিতে না বাবা, সরকারে কিছু দিবে। আরে হালাই নেই, আমাদের বিচালান, সমস্যা নাই, আমি কিনবো এগুলি। খালা সকালে খাওয়া দাওয়া করছেন? আর কিছু খান নাই?
এই পুরো বস্তার মালগুলো কিনছে 100 টাকা দিয়ে। আপনি আধি বস্তা কিনলে দেখা যায় আপনি আরো কিছু ভালো পেতে পারেন। ও আর এই বস্তা কিনলে আরো সারাদিন ধরে খাটনি করলে আমি কইতে কাম করতাম যখন তো সাইকেল হাইতাম হ্যাঁ তা হয়তো না সারাদিন ধরে বাসন লাগবে মানে ওটা আরেক ঝামেলা, তাই তো? তা আপনার এই কাজগুলো দেখে আমি অনেক খুশি হলাম, বুঝছেন? এলাম এটা রাখেন, এটা মনে করেন আপনি এর সাথে একটু মিলিয়ে ভালোটা কিনে নিয়েন। আপনি এই আপনার যেটা অনেক কষ্ট হয়, আপনি তো বসে গেলে আমার কাছে বিক্রি করবেন না। আপনার এই কর্মটা আমার অনেক ভালো লাগছে, জানেন? এই জন্য আমি কথা বলতে আসছি আপনার সাথে। তবে এই যে আপনি যে কষ্ট করতেছেন, আল্লাহ যেন আপনাকে এই কষ্ট থেকে মুক্তি করুক, আপনি যেন আর ভালো থাকতে পারেন সেই দোয়া করছি। আমার জন্য দোয়া রাখবেন। দেখালে আসি আজকে। আসসালামু আলাইকুম।